বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক। ১.৫ ঘণ্টাব্যাপী বৈঠকে উঠে আসে নির্বাচন ইস্যু। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন জামাত নেতারা। আলোচনার নানা বিষয় তুলে ধরে জানান, আগামীতে পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে। গত ১-২ সপ্তাহ ধরে সরকার এবং ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে, এতে এই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামাতের প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সরকার ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন। সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসি এসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে। একটি দলের পক্ষ থেকে ফ্যামিলিকে কার্ড দিচ্ছে যে ওরা ক্ষমতা গেলে কার্ড ছাপাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে। এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনে এনসিপিকে জামাত 10টি আসন দিচ্ছে এমন তথ্য সঠিক নয় বলেও জানান জামাতের নায়েবে আমির। রাখতে চাচ্ছি যেহেতু আমরা নির্বাচন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।